মদত রইব ইনশাআল্লাহ। আমার দোস্ত বল বুজুর্গ বল, এই জলসাটা এক দিনী প্রতিষ্ঠানকে কেন্দ্র করিয়া এই দিনী প্রতিষ্ঠানগুলা এগুলাও এক ধরনের আখিরাতের ফিকিরতে বাড়াইবা, দুনিয়ার মহব্বতরে কমাইবা এবং দাজ্জালি ফিতনা থেকে উম্মতরে বাঁচাইবার একটা কেন্দ্র। এগুলা দাজ্জালি ফিতনা থেকে বাঁচাইব উম্মতরে, পুরা সমাজের মধ্যে ঈমানের লাইট ছড়াইয়া দিব, হিদায়াতের লাইট ছড়াইয়া দিব। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলা এগুলার সম্পর্ক আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, এগুলার সম্পর্ক মসজিদে নববীর লগে, এগুলার সম্পর্ক আসহাবে সুফার লগে। যত ইলমে দ্বীন অর্জন করা হয়, দ্বীনের জ্ঞান অর্জন করা হয়, এগুলো আখতাও কোনখান থেকে আইছেন, এই সবগুলার সিলসিলা গিয়া জুড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওগুলার দ্বারা প্রত্যেক জমানা মানুষের হিদায়াত পাইছে। আর ভারতবর্ষের মধ্যে এই দ্বীনি ইদারাগুলা একটা অত্যন্ত বড় রকমের রোল প্লে করছে। ব্রিটিশ সময় আপনারা সবাই জানেন, এই ব্রিটিশ সময় থেকে দাজ্জালি চিন্তাধারার উদ্ভব শুরু হয়ে গেছে। কিলা মানুষকে দুনিয়ামুখী করা হইতো, কিলা ইমান থেকে মানুষকে খালি করা হইতো। ও চিন্তাধারা ওটাও হইল বেস ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন। আর যেটা পৃষ্ঠপোষক হইব দাজ্জালি চিন্তাধারা, বরং খুব দাজ্জালে ওখানে হইয়া পরবর্তীতে আরো তরক্কি দিব। যখন ব্রিটিশের আগমন ভারতবর্ষে হইল, ব্রিটিশে দেখলো যে আমরা মিশনের মধ্যে সবচেয়ে বেশি প্রতিবন্ধক হারা ইমানদার। তারা ইমানদার ওগুলোরে দেখলো যে এরা তো খেয়রের সামনে ঝুঁকে, খেয়রের সাথে মাথা নত করে না। আর এর মধ্যে যার কুরআন এবং হাদিসের ইলম রাখে, যার কারণে অসংখ্য উলামা একরাম ওগুলোরে ফাঁসি দেওয়া হইল। লম্বা ঘটনা, আমি সেই দিকে যাইতাম না। কত উলামা একরাম ওগুলোরে ফাঁসি দেওয়া হইছে, জেলও পাঠানি হইছে, শাস্তি দেওয়া হইছে। কারণ কত মাদারিস বন্ধও করা হইছে। কারণ তারা দেখছে যতদিন পর্যন্ত কোরআনের ইলম থাকবো, হাদিসের ইলম থাকবো, মুসলমানের ঈমান মজবুত থাকবো, ততদিন এরার ভিতর আমরা কোনো ধরনের বদদিনী সৃষ্টি করাইতাম পারতাম না। সেই সময় আমরা রাকাবিরুল ময়দানও মোকাবেলা করছি, সামলের ময়দানও মোকাবেলা হইছে, কিন্তু আল্লাহর মর্জি আসলো না, আল্লাহর হুকুম আসলো না। মোকাবেলা করিয়া সেই ফিতনারে সরানি গেছে না। তখন আমরা রাকাবিরুল আল্লাহর দিকে রুজু করছি, ঘর করছো, দোয়া হইছে খানায় কাবার মধ্যে, দোয়া হইছে মসজিদে নববীর মধ্যে, দোয়া হইছে খাস খাস জায়গাগুলোর মধ্যে, খাস খাস সময়গুলোর মধ্যে। আল্লাহ তাআলা আমরা রাকাবিরুল বুজুর্গগুলোর কান্তানোর অন্তর লাগিয়ে দিছে যে আসহাবে কাহফে যারা পাড়ো গুহার মধ্যে ঢুকিয়া ঈমানের হেফাজত করছলা, ওলা কিছু খাস খাস কহল বানাইতে লাগবো মাদারিসের সকলে, এবং ওখানে ইলমর এবং দ্বীনের এবং কুরআন ও হাদিসের হেফাজত করতে লাগবো। দারুল উলুম দেওবন্দ কায়েম করা হইল এবং তারই অনুসরণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দ্বীনি মাদারিসগুলো কায়েম করা হইল। উদ্দেশ্য ওখান যে এখন আর বাইরে ময়দানও গিয়ে মোকাবেলা করা সম্ভব নয়, আমরা কুরআন এবং হাদিসের হেফাজত করি। কারণ উলামা যদি তা করি না, তাহলে সমাজে কুরআনের ইলম খেয়ে দিব, সমাজে কইটাকে কুরআন এবং হাদিসের হিদায়াত পাইব। যার কারণে ইলমগুলার এখন রক্ষা করা, ওগুলার সংরক্ষণ করা দরকার। যার কারণে এই মাদারিসের সকলে দ্বীনের হেফাজত হইত, এই কুরআনের হেফাজত হইত, ইলমে দ্বীনের হেফাজত হইত। এই কেন্দ্রগুলা গড়িয়া তোলা হয়েছে সমগ্র ভারতবর্ষের মধ্যে, এবং আজকেও সেইগুলা বিভিন্ন স্থান পুরা ভারতবর্ষের মধ্যে ছড়াইয়া আছে। আজকেও দেখিয়া বাতিলের একমাত্র গাছ হলা হইল দ্বীনি মাদারিস। দেখতে আপনারা আমরা সবাই দেখিয়া, কারণ কি? কারণ এইগুলো হইল ইমানের কেন্দ্রস্থল, যেখান থেকে পুরো উম্মতে লাইট পায়। তাই দুস্থ হল বুজুর্গ হল এই মাদারিসের আহমিয়ত বুঝো, গুরুত্ব বুঝো। আর এই মাদারিসের কারণে আজকেও আমরা যে পরিমাণ ইমানদার, যে পরিমাণ থোড়াথুড়ি ওয়ালা দিনের উপরে আমল করি, যে পরিমাণ থোড়াথুড়ি ওয়ালা দিনের লগে আমরা লাগাও আছে, সংস্পর্শ আছে, এত বেশি কুফর এবং শিরকের ব্যাপকতার উপরে কি পরিমাণ ব্যাপক ভাবে কুফর এবং শিরক ছড়িয়ে আছে। কিন্তু এরপরেও আমরা সংখ্যায় কম হইয়াও যে ইমানের লোকে দ্বীনের লোকে জড়িত আছি, একমাত্র তার কারণ হইল কি দ্বীনি মাদারিস।
এই দ্বীনি মাদারিসগুলোর কারণে ভারতবর্ষ মুসলমানদের ঈমান মাহফুজ আছে, সুরক্ষিত আছে, যেটা আমরা রাকাবির উপরে তখন ডিসিশন নিস না, সিদ্ধান্ত নিস না, জিনিসটাও উদ্দেশ্য করিয়া অন্তর আসলো, এই তড়প আসলো অন্তরের মধ্যে, এই কোরআন আসলো, এই ভারতবর্ষ মুসলমানের ঈমানের হেফাজত কিভাবে করা যায়। যখন দেশ পার্টিশন হইত তখন সাহারানপুরের খানকার মধ্যে বইয়া হযরতে মদনী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, হযরতে আব্দুল কাদের রায়পুরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আর হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সাইয়দনে মশওয়ারা করলাম যে কিতাব পড়তাম আমরা কোনবাই যাইতাম, হযরত শেখুল ইসলাম মদনী রাহমাতুল্লাহ আলাইহি মশওয়ারা দিলা যে আমি ভারতবর্ষের মুসলমানদের তারা ঈমান এমনেও ছাড়িয়া যাইতাম না, যে তারা মুর্তদক্কা এমনেও আমি ছাড়িয়া যাইতাম না, আমি তারা ঈমানের ফিকরের কারণে, ঈমানের কারণে, ঈমানের হেফাজতের কারণে আমি ও দেশে থাকতাম। আর সেই সঙ্গে বাকি তামাম আকাবির হলেও এই কথার উপরে সম্মতি প্রকাশ করলা যে আমরা এই দেশের উম্মতের ঈমানের হেফাজত করতে থাকবো, আমরা যদি ছাড়িয়া যাই এরা ঈমানের ফিকির খেয়াল করবো, ও আমরা আকাবির উপরে সিদ্ধান্ত নিস না তখন যে এই দেশের কত বড় একটা জনসংখ্যা, উম্মতে মুসলিমা এই দেশের মধ্যে কত বড় জনসংখ্যা, ছোট ছোট দেশের মধ্যেও এই দেশে উম্মতে মুসলিমার যে জনসংখ্যা ছোট ছোট দেশের টোটাল পপুলেশন থেকে বেশি, এত বড় জনসংখ্যা যাইতো কই, এরা ঈমানের হেফাজতের লাগি আমরা রাকাবির উপরে আল্লাহ তন্দন্ডে জাযায়ে খের দেব, আল্লাহ দরজাতে বুলন্দ করুক, তাই তাই এই দেশের ওয়াজ ফয়সালা করছে। আর এই মাদারিসের মাধ্যমে, খানকাগুলোর মাধ্যমে, দাওয়াত ও তাবলীগ ও মেহনতের মাধ্যমে কিভাবে এই উম্মতের ঈমানের হেফাজত করা যায় ও কথা চিন্তা করছে আমার দোস্ত ও বুজুর্গ। এই আসহাবে কাহাফের আদর্শ তাই লইছে যে ঈমানের হেফাজত করাও এক সময় আইব যখন আসহাবে কাহাফের আবার আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে দুনিয়াতে আসবে, এক সময় আইব আবার এই কোরআন হাদিসের ইলম করা আবার সমাজের মধ্যে আইব, আবার মানুষ প্রকৃত দিনদার হইবা, আর ওইয়া এক সময় এই অধঃপতিত এবং লাঞ্ছিত এই উম্মতরে আবার কিতাব করবা লিডিং পজিশনে লইয়া যাইবা ইনশাআল্লাহ। আর এটা অবশ্যই হইব, এটা অস্বাভাবিক কিছু না। কোরআন আল্লাহর হিদায়াত, আর এই হিদায়াত মোতাবেক দুনিয়া চলতে লাগবে, সমাজ চলতে লাগবে, কিন্তু এটা চলবো কিনা হারার মাধ্যমে, এটা চলবো এই উম্মতের মাধ্যমে, যখন এই উম্মত পরিপূর্ণ দিনদার হইব এবং হিদায়াতের মোতাবেক নিজের জীবন যাপন করবে, এই উম্মত ইনসাফ করতে পারা হইব তখন। কিন্তু আমরা আফসোস, আমরা এখন ইনসাফ করতে পারা বলতে পারছি না। কুরআন পাঠানি, রাসূল পাঠানি সারা উদ্দেশ্য হইল কিয়া লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। আমি রাসূল উপরে পাঠাইছি স্পষ্ট দলিল দিয়া, কিতাব নাযিল করছি, মিজান নাযিল করছি, যাতে মানুষের ন্যায় প্রতিষ্ঠা করে, ন্যায় করে, ইনসাফ। কুরআন নাযিল করার একটা উদ্দেশ্য সমাজ ও দেশ ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা আজকে নিজের মধ্যেও ন্যায় করি না, নিজের গড় ন্যায় করি না, সমাজও ন্যায় করি না। কিভাবে এই জাতির উত্তরণ সম্ভব? এই জাতির উঠাইতে হইলে, লিডিং পজিশন হইতে হইলে আল্লাহ তাআলার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ তাআলা কিভাবে কিতাব কইছেন ওগুলা ফলো করতে লাগবো, তখন কি এই জাতি আবার কিতাব হইব, আবার লিডিং পজিশনে যাইব। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু বর্ণনা করেছেন, কিন্তু আজকে আমরা আফসোস কোরআন থেকে অত গাফিল। কোরআনে আমরা জীবনের বিধান এখনো মানছি না, কোরআনে আমরা জীবনের হিদায়াত এখনো মানছি না। এখনো আমরা কোরআন খাইয়া তুলিয়া রাখি, বা মানুষ মারা গেলে আমরা কোরআন বার করিয়া পড়ি, কিন্তু আমার জীবন মান কোরআনের মোতাবেক এই নিয়তে কোরআন বার করিয়া একবারও আমরা দল করছি। আল্লাহকে বাস্তে একবার নিজে একলা বইয়া চিন্তা করো, কিয়ামতের দিন আল্লাহ যদি জিগায় আমি আমার কালাম দিছিলাম তোমার হিদায়াতের লাগি, তুমি কেন পড়িস লাইনি, তুমি বুঝছ লাইনি, তুমি কেন হিদায়াত লইস লাইনি, আমরা কিটা জবাব দিব? কোরআনের গুরুত্ব বুঝো। সূরা কাহফের শুরুয়াত হইছে আল কিতাব দিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল কিতাব দিয়া সূরা কাহফের শুরুয়াত হইছে। আর সেই কিতাবের দুইটা বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করতা, ওয়ালাম ইয়াজআল লাহু ইবাজা। এই কিতাবের মধ্যে আল্লাহ কোনো ধরনের
উল্টা পাল্টা কথা, টেড়া কথা, দেখা কথা, ইললজিক্যাল কথা রাখছই না। কোরআন কিতাব কাইয়িমা, কোরআন কিতাব হইল মজবুত, এখানে হইল সহজ, এখানে হইল সরল, এখানে হইল লজিক্যাল, এখানে হইল রেশনাল। এখানে আপনারা সঠিক রাস্তা দেখাইয়া দিব। সূরা কাহফের মধ্যে আল কিতাব আল্লাহ জিক্র করিয়া ইশারা করে দিছেন যে ফিতনায়ে দাজ্জাল থেকে বাঁচিতে হইলে আপনারে আল কিতাব অর্থাৎ কোরআনকে অনুসরণ করতে লাগবে, কোরআনের মোতাবেক জীবন বানাইতে লাগবে, কোরআনের কদর করতে লাগবে। সেই দিন আপনি ফিতনা থেকেও বাঁচিবা এবং এই উম্মত মজবুত হইব, শক্তিশালী হইব। উম্মতের মজবুতি, আমার দোস্ত হল বুজুর্গ হল, উম্মতের মজবুতি পলিটিক্যাল মজবুতি দ্বারা হয় না। শুধু পলিটিক্যাল মেহনত দিয়া কোন জাতি আর কইতে পারে না। পলিটিক্যাল মেহনত অবশ্যই লাগবে, এটা সেকেন্ডারি, কিন্তু তার আগে কিছু প্রাইমারি মেহনত আছে যেগুলার দেখি আল্লাহ তাআলা বারে বারে ইশারা করছে, বারে বারে ইশারা করছে। এই প্রাইমারি মেহনত কিটা? প্রাইমারি মেহনত হলো ঈমানের মেহনত, সবরের মেহনত, তাকওয়ার মেহনত। যখন এই উম্মতের মধ্যে ঈমানের কোয়ালিটি আই যাইব, সবরের কোয়ালিটি আই যাইব, তাকওয়ার কোয়ালিটি আই যাইব, তখন আল্লাহ তাআলা এই উম্মতের লিডিং পজিশনে নিবার ফয়সালা করবে ইনশাআল্লাহ। সব জায়গায় আল্লাহ এই কথা কইছে, বিভিন্ন আয়াত আছে। আল্লাহ তাআলা ফরমাইতেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি তাই পরেশান হইও না, চিন্তা করিও না, নিজরে বড় মনে করিও না, তোমাদের স্থান উঠছে উফরে, কিন্তু কোন সময় ইন কুনতুম মুমিনিন, যখন তুমি তাই প্রকৃত মুমিন হয়ে যাইবা। লিডিং পজিশনে যাইতে হইলে মজবুত ঈমান শর্ত। ঈমানের মজবুতি ছাড়া কোনো নিম্নগামী জাতি উপরে দিয়ে উঠতে পারতো না। তাই যদি আপনারে উম্মতে মুসলিমারে মজবুত করতে হয়, স্ট্রং করতে হয়, লিডিং পজিশন নেতৃত্বের স্থানে লইয়া যাইতে হয়, তাহলে প্রথমে ঈমানটা মজবুত করা লাগবে। তাকওয়ার কথা কোয়া হইছে, সবরের কথা কোয়া হইছে। কোরআনে পাক আল্লাহ তাআলা ফরমাইতেন লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বর্তমান সময় দেখেন, আমরা তো কোরআন মনে করি এখান মনে হয় খালি মুরগাওয়ার কিতাব, এখান খুলিয়া আমরা দেখি না, খুলিয়া এখান থেকে আমরা হিদায়াত লই না। আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনও আছে, হিদায়াত আছে আপনার জীবনত। আপনি দেখুন যে বর্তমান সমস্যা যেটা নিয়ে আপনি জর্জরিত, এইগুলার কথা কোরআনে পাক আল্লাহ বর্ণনা করিয়া রাখছেন 1400 বছর আগে। ফ্লেক্সিবিলিটি আছে কোরআনের মধ্যে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমায় লা তাবলা জিদ্দাতুহু ওয়া লা তানকাদি আজাইবু। কোরআনের নতুনত্ব কোনোদিন শেষ হয় না, কোরআনের আনুকাফতা কোনোদিন শেষ হয় না। সকলদিন কোরআন নতুন। আজকে আপনি কোরআন বার করিয়া পড়েন, ওলা আপনার দায়িত্ব কোরআন আজকে নাযিল হইছে। আল্লাহ তাআলা ফরমাইতেন লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হইব মালের ক্ষেত্রে এবং প্রাণের ক্ষেত্রে। মালের ক্ষেত্রে, প্রাণের ক্ষেত্রে আজকেও পরীক্ষা চলে। এই উম্মত মব লিঞ্চিং করবাইতে হবে, মালের ক্ষেত্রে পরীক্ষা চলে। ঘর ভাঙ্গিয়া ঘর বুলডোজার চালাইয়া হোক, আর ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়া হোক, যে কোনো লাইনে হোক, এই উম্মতের মালের পরীক্ষা চলে, জানের পরীক্ষা চলে। আর শুধু অতটুকু না, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। তুমি তাই অবশ্যই শুনবে, আল্লাহ তাআলা ফরমাইতেন অবশ্যই শুনতে পাইবা আহলে কিতাব ইহুদ নাসারা হলো রাস্তাকি, আর ওয়া মিনাল্লাযীনা আশরাকু মুশরিক হলো রাস্তাকি। কিতা শুনতে পাইবা আযান কাসীরা, এমন কথা হল যেটা কথা তোমাদের মনে আঘাত দেয়। আজকে খুলিয়া দেখুন প্রত্যেকটা নিউজ চ্যানেল আপনি পাইবা শুধু এই উম্মতের এগেইনস্টে বিষ ভরিয়া দেওয়া, কোথাও তো শোনা যায়। যে কোনো নিউজ চ্যানেল আপনি খুলুন, শুধু প্রপাগান্ডা পাইবা। এই উম্মতরে কিলা বদনাম করা হয়, ওর চেষ্টা চলে। এই উম্মতরে কিলা দিশা দাবানি যায়, ওর চেষ্টা চলে। এই উম্মতের চেহারারে মানুষের সামনে বিগড়াইয়া পেশ করা কিলা হইতো, ওর চেষ্টা চলে। মাদারিসর ডিফেম কিলা করা হয়, ওটার চেষ্টা চলে। মাদারিস কিভাবে বদনাম করা হইতো, ওটার চেষ্টা চলে। দিনী মারাকি যখন বদনাম কিলা করা হইতো, ওর চেষ্টা চলে। চাহে মিশা কোথাও বানাইয়া কোয়া উঠি না করে। আল্লাহ কইয়া লা তাসমাউন্না, তুমি তাই অবশ্যই অবশ্যই শুনতে পাইবা মিনাল্লাযীনা উতুল কিতাব ওয়া মিনাল্লাযীনা আশরাকু মুশরিক হলো রাস্তাকি আযান কাসীরা, এমন কথা যেগুলো তোমাদের কষ্ট দিব। এখন এই সময় আপনি কিতা করতা,
এখানে আল্লাহ তাআলা ফরমাইতরা দেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ তাআলা দিয়েছেন যদি তুমি তাই সবর করো আর তাকওয়া অবলম্বন করো তে ওটাই মত না। অর্থাৎ এই সমস্ত অবস্থার মধ্যে আপনার সবর এবং তাকওয়া অবলম্বন করতা ওটা হইল সঠিক পন্থা, ওটা হইল সঠিক সিদ্ধান্ত। এই সময় আমার দুস্থ বুজুর্গ সবর করতে লাগবো, তাকওয়া অবলম্বন করতে লাগবো। সবর জীবনের মধ্যে আইত, সবর একটা কোয়ালিটি, এটা মুমিনের ভিতরে থাকা জরুরি। সবরের সিফত যদি না থাকে তাহলে এক মুমিন প্রকৃত মুমিন নাই। সবর আমরা মনে করি মানুষ মারা গেলে ও না খানদার নাম সবর, ঠিক আছে? ঠিক আছে, একটু অন্তর। সবর একটা কন্ট্রোলিং পাওয়ার আপনার ভিতরে, কন্ট্রোল করার একটা ক্ষমতা। প্রত্যেকটা ব্যাপারে আপনার ইমোশন কন্ট্রোল করা বা নিজরে আটকাইয়া রাখা, নিজের সঠিক রাস্তায় চালাইবার লাগে সংযমের সাথে আগে বাড়া, ওটা বিভিন্ন জিনিস আছে সবরের মধ্যে। ফজরের সময় চোখ খুলিছে, ব্ল্যাঙ্কেটর তুলে আপনি ঠান্ডা লাগে, এরপরেও আপনি উঠিয়া মসজিদে যাইতরা ইবাদত করার লাগি, ফজরের নামাজ পড়ার লাগি, ও যে নিজের একটা করছো, খুব ব্ল্যাঙ্কেটর তুলে ঘুমাইতা বড় খাহিস স্যার, এরপরে ওটা পরিত্যাগ করিয়া আপনি উঠিয়া যে ঠান্ডার মাঝে যাইতরা, ও এটাও সবর। কোন গুনার কাম সামনে আছে, মনে করো যুবক ফোনে কোনো মেয়ে প্রপোজ করে, কোনো মেয়ে ফোন করে, কোনো মেয়ে মেসেজ করে, এরপরে সেই যুবকে পিতা করেন, সেই মেয়ের কোনো রিপ্লাই দেন না, সেই মেয়েকে প্রস্তাব দেন, সুযোগ আছে, এরপরে কোনো যুবকে পিতা করে সেই মেয়ের প্রতি খান দেন না, নিজের ইমোশনকে কন্ট্রোল করে, সবর। হারাম পয়সা আপনার সামনে ফেলাই আছে, হারাম তরিকায় আপনি পয়সা কামাইতে পারতা, সুযোগ আছে, এরপরেও হারামটাকে নিজরে বাঁচাইতে, এটা হইল সবর। বিভিন্ন চ্যালেঞ্জিং সামনে যখন আইব, বিভিন্ন চ্যালেঞ্জেস আপনি ফেস করবা, এই ফেস করতে সময় আপনারে নিজরে টিকাইয়া রাখতে লাগবে, ওটার নাম হইল সবর। এই কোয়ালিটি মমতা কাছে আইতে লাগছে। আজ সামান্য আপনার মানুষে মাটি দিলে আমরা গুছা উঠি যায়, সামান্য কাউকে চুপই দিলে আমরা প্রতিশোধ নেওয়ার লাগি যায়, বাইরে বাইরে শিকানিত লাগি যায়, সাসা বাতিও যায়, সাসারে শিকানিত লাগি যায়, প্রতিশোধ নেওয়ার লাগি যায়। এইগুলা কিতা, এগুলা সবর। সবর উল্টা, সবর হইত সংযম হইত, ধৈর্য হইত, টলারেন্স হইত, জিনিস বরদাস্ত করতে পারতাম। এই উম্মতের মধ্যে এই কোয়ালিটি গুলো আইতে লাগবে। যেসা থাকো আপনার ভিতরে কিছু ভালো কোয়ালিটি ডেভেলপ করতা, এর মধ্যে একটা কোয়ালিটি হইল সবর, আর 2 নম্বর কোয়ালিটি হইল তাকওয়া। তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকওয়া পুরা জীবন আল্লাহর হুকুমের মোতাবেক খাটানি, আল্লাহর আযাবরে ডরাইয়া আল্লাহর নাফরমানি থেকে বাঁচা, ওটার নাম হইল তাকওয়া। আল্লাহর আযাবরে ডরাইয়া আল্লাহর নাফরমানি থেকে বাঁচি, গুনাহ থেকে বাঁচিতা, সব ধরনের গুনাহ থেকে বাঁচিতা। মানুষের 3 দিকে গুনাহ হইতে পারে, কারণ মানুষের 2টা দিক আছে, একটা হইল আভ্যন্তর এবং একটা হইল বাইরের অবস্থা, একটা ভিতরের অবস্থা, একটা বাইরের অবস্থা। বাইরের অবস্থা এটা আবার 2 ধরনের, একটার সম্পর্ক আল্লাহর লগে আর একটার সম্পর্ক বান্দার লগে। এই 3টা ডাইমেনশন আছে। আপনার আভ্যন্তর ভিতরের অবস্থা ঠিক হইতো, অন্তরের মধ্যে ঈমান মজবুত হইতো, দুনিয়ার মহব্বত কমাইতা, আখিরাতের ফিকির বাড়িত, এরপরে অন্তরের মধ্যে হিংসা থাকতো না, টোটালি হিংসা দূর হয়ে যাইত, অন্তরের থেকে অহংকার দূর হয়ে যাইত, অন্তরের মধ্যে সবর আইত, আল্লাহর মহব্বত আইত, আল্লাহ রাসূলের মহব্বত আইত, আর মানুষের প্রতি সম্মান ওটা অন্তরের মধ্যে আইত। যখন অন্তরের এই অবস্থা হয়ে যাইব, আপনার বাহ্যিক 2 সম্পর্ক ঠিক হয়ে যাইব, একটা সম্পর্ক আল্লাহর লগে, একটা সম্পর্ক বান্দার লগে। তাকওয়া হইল আপনি আল্লাহর ডরাইয়া আল্লাহর নাফরমানি থেকে বাঁচিতা সর্বক্ষেত্রে। অন্তরের অবস্থা ভালো হইতো, অন্তর হিংসা থাকতো না, অন্তর অহংকার থাকতো না, অন্তর খেয়রের প্রতি নফরত থাকতো না, খেয়রের প্রতি দুশমনি থাকতো না। আল্লাহর সম্পর্ক ভালো হইতো, আল্লাহর নাফরমানি করতো না,
নামাজ ছাড়িতা না, যাকাত টাইম আদায় করতা, হজ ফরজ হইলে তাড়াতাড়ি হজ করতা, দেরি করতা না। যেগুলো আল্লাহ আপনারা জিম্মেদারি দিয়া দিছেন, বিশেষ করে আপনার শরীরের প্রতি চোখ দিছেন, চোখের সঠিক ব্যবহার করতা, কোন গায়ের মাহরামরে দেখতা না, বদনজরি করতা না, খান দিয়া মিউজিক শুনতা না, মুখ দিয়া কেউরে গালি দিতা না, লজ্জাস্থানকে গলত জায়গায় ব্যবহার করতা না, সেক্সুয়াল ডিজায়ারকে ভুল উপায় আপনি ব্যবহার করতা না, পেটের হেফাজত করতা, হারাম মাল পেটে যাইতো না। অসংখ্য জিনিস আছে, লম্বা আলোচনা হইতে সেই দিকে যাইতাম না। ঠিক সেইভাবে বন্দার লোকে সম্পর্কিত কোন মানুষকে কষ্ট দিতা না, কোন মানুষের পয়সা মারিয়া খাইতা না, কোন মানুষের জমিন আপনার কোলে থাকতো না, কোন মানুষের বেইজ্জত করতা না, কোন মানুষের খারাপ চাইতা না, বাদ চাইতা না। এই সবগুলা জিনিস আপনার ভিতরে নাই যাইব, ওটা হইল তাকওয়া। তাকওয়া শুধু এক দুই কাম করার নাম না, যারা আমি টকি লাগাই দিলাম, আমি পাঞ্জাবি লাগাই দিলাম, ও আমি মুত্তাকি পরহেজগার, হয়তো দুনিয়াতে আমরা আগে অন্যরে পরহেজগার কই দিব, আল্লাহর নজদিকের নাম পরহেজগারি না। আল্লাহর নজদিক তাকওয়া, ইসলাম, ঈমান এগুলা কি কোয়ালিটি, সেই কোয়ালিটিগুলো পূর্ণরূপে আপনার ভিতরে থাকতো, তখন আল্লাহর নজদিক কইব মুত্তাকি আপনি। আমার দোস্ত কোন বুজুর্গ করে যে আল্লাহ তাআলা বিভিন্ন নেগেটিভ অবস্থা, চ্যালেঞ্জ এবং মানুষের নানান কথাবার্তা, প্রপাগন্ডা যখন আপনি শুনবো, আপনি কিতাবার্তা আল্লাহর ভিতরে সবর ইখতিয়ার করো এবং তাকওয়া অবলম্বন করো, ধৈর্য ধরো। আর তাকওয়া অর্থাৎ নিজের কোয়ালিটিতে আরো বাড়াও, নিজের ঈমানকে আরো মজবুত করো। তখন কি হইব? তখন আল্লাহ তাআলা এমন রাস্তা খুলিয়া দিবা, যে রাস্তায় আপনারে আল্লাহ লিডিং পজিশনে নিয়ে পৌঁছাইবা। হযরত ইউসুফ আলাইহিস সালামের তো আল্লাহ তাআলা বিভিন্ন চ্যালেঞ্জ থেকে বার করিয়া লিডিং পজিশনে নিয়ে পৌঁছাইছিলেন। এক দেশের রাজত্ব দিছলা, জিম্মেদারি দিছলা। কারণ শুরু হযরত ইউসুফে তো বর্ণনা করছে, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা যে সবর করব, তাকওয়া ইখতিয়ার করব, আল্লাহ তাআলা ইতা বালা খান করতে বলা হলো প্রতিদানকে বেকার করবেন না, অর্থাৎ অবশ্যই সে প্রতিদান পাইব। আপনিও সবর করুন, তাকওয়া অবলম্বন করুন, ঈমানকে মজবুত করুন, ও দেখবা আল্লাহ তাআলা এই জাতিরে উত্থান করবা, এই জাতিরে উপরে উঠাইবা। আর সবর করতে হইলে, তাকওয়া অবলম্বন করতে হইলে, ঈমানকে মজবুত করতে হইলে খানো যাবা লাগবো আল কিতাব, কোরআনে পাক পাওয়া লাগবো, কোরআনে পাক বুঝা লাগবো, কোরআনে পাক পড়া লাগবো। যার কারণে কোরআনে পাকের তিলাওয়াত শিখোয়, আর প্রত্যেকদিন পড়োয়, ইরাদা করিয়া যায় যে কোরআন পড়িতা। এই জলসাও দারুল কোরআনকে কেন্দ্র করিয়া, কোরআনের মাদ্রাসাকে কেন্দ্র করিয়া আল্লাহকে ওয়াস্তে কোরআনের তিলাওয়াত নিজের জীবন লইয়ায়, নিজের ঘর লইয়ায়। প্রত্যেক ঘর তিলাওয়াত হইত, ঘরের প্রত্যেক সদস্যই তিলাওয়াত করতা। আপনি তিলাওয়াত জানেন না, শিকার ব্যবস্থা করুন। আমরা আল্লাহ ছাড়িয়া দিতা না, তিলাওয়াত খালি মুক্তবর বাচ্চাইতে শিখতে ইকার নাই, বড়রাও তিলাওয়াত শিখতে লাগবে। কোরআন বুঝই, বিভিন্ন দর্শে কোরআনের ব্যবস্থা করেন মাসাজিদ এবং ওখানে গিয়া নিজে হাজির হয়। যুবক যারা পড়া জানেন, উলামা ইকরামের জিকাইয়া কোরআনের বালা বাংলা তরজমা লইয়া পড়য়, উলামা ইকরামের কাছে গিয়া বুঝয়, পড়য়, পড়ার মানসিকতা বাড়ায়। আমার যুবকগুলোরে অনুরোধ করিয়া, আউরি টাইম পাস না করিয়া, মোবাইলও টাইম পাস না করিয়া, কিছু বালা বই লইয়া পড়ো, হাদিসের তরজমা লইয়া পড়ো, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী লইয়া পড়ো, বুজুর্গগুলোর বালা কিতাবগুলো লইয়া পড়ো। পড়িলে গিয়া কিতা হইব, ইলম বাড়িব, তখন বুঝ বাড়িব, দেখবা জীবন হতে কিনা চলা লাগে। এই উম্মতকে সর্বপ্রথম হুকুম দেওয়া হইছে ইকরা, পড়ো। তো আমরা পড়াশোনা নাই, আমরা পড়াশোনা থেকে অনেক দূরে। আমার দোস্ত সব বুজুর্গ পড়ার দেখি আইছে, নিজের উত্তম জীবন গঠন করো, আদর্শ জীবন গঠন করো। ও তখন গিয়া কিতা হইব, ও তখন আল্লাহ তাআলা লিডিং পজিশন দিবা। যে কথা আমার অন্যদিকে গেছে কি, আমি পথ আসলাম এই ইকান দিনী মাদ্রাসাকে লইয়া জলসা, আর মাদারিসের গুরুত্ব আমি বুঝাইছি। এই মাদারিসের কারণে আমরা ঈমান মাহফুজ আছে। আর এই মাদারিস নাকি বারোইয়া কিতা হইব, এই মাদারিস দ্বারা যে হিদায়ত আমরা পাইমু, সেই হিদায়তগুলা দ্বারাও কিতা হইব, আমরা জীবন পরিবর্তন হইব, তাকওয়া আইব আমরার মাঝে। এবং এই মাদারিসের ভিত্তিতে সমাজ পরিচালিত হইব, কোরআন হাদিসের ইলমের ভিত্তিতে, যেটা এই মাদারিস নাকি বারোইব। আজকে সমাজের কত সমস্যা আছে, কিন্তু কেউ সেই সমস্যাগুলোর প্রপার সমাধান দিতে পারে না। কারণ কিতা, কারণ সমস্যার সমাধান ওটাও প্রপার হইব যেটা আল্লাহ দিয়ে দিয়েছে। সেই জ্ঞানগুলা বারোইতে লাগবে মাদারিস নাকি। আর এই জ্ঞানগুলা খারাপ বার করবা যারা কোরআন হাদিসের এক্সপার্ট হইবে।
যখন কোরআন একইলে তো সবার বুঝতে লাগবে, এগুলো তো কই দিছি সবার লাগে জরুরি। আরেক বড় হইতা যারা কোরআন হাদিসের এক্সপার্ট হইতা, ইন ডেপথ নলেজ থাকে, এরা কই পড়াশোনা করবা? এই দিনই মাদারিসে পড়াশোনা করবা। যার কারণে দোস্ত কর, বুজুর্গ কর, এই দিনই মাদারিসগুলার হেফাজত করো, এগুলার লগে মায়া মহব্বত করো, আর এখানের প্রতি নিজের যে দায়িত্ব যেগুলা ওগুলার পরিপূর্ণভাবে আদায় করো। প্রথম দায়িত্ব হইল এই মাদারিসগুলার লগে মহব্বত করা। মহব্বত করা শুরু করি দিন দিনই মাদারিসের লগে। কোনোদিন কটাক্ষ করবে না কোনো মাদ্রাসারে, কোনো আলিমরে কোনোদিন কটাক্ষ করবা না, ইহানত করবা না, অপমান করবা না। কোনো মাদ্রাসার কোনো তালিবে ইলম, কোনো ছাত্ররে কোনোদিন অপমানিত করবা না। মহব্বত করেন দিনই মাদারিসরে, মাদ্রাসার আসাতিজারে, মাদ্রাসার তালাবারে, ইভেন যে মাদ্রাসার একবারে চাপরাসি যে তারেও, কারণ তারা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের গড়ের লগে সম্পর্ক। এগুলা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিষ্ঠান, এগুলার সম্পর্ক মসজিদে নববীর লগে। আমার দোস্ত ও বুজুর্গ, মহব্বত রাখবেন অন্তর মাদারিস। আর লগে দোয়া করইল খান, অন্তর একটা কামনা আকাঙ্ক্ষা রাখবেন যে আল্লাহ এই মাদ্রাসারে আপনি আদর্শ মাদ্রাসা বানাইয়া দেব, এই মাদ্রাসার তরক্কি দিয়া দেব। ও তখন এই মাদ্রাসার কি হইব? আরো উন্নতি হইব ইনশাআল্লাহ। দুনিয়ায় যা কিছু হয়, আমরা ইরাদার এগুলার অনেক দখল আছে। যে ধরনের আপনি ইরাদা করবা সেই ধরনের ফল পাইবা। আপনার এলাকাতে একটা মাদ্রাসা আছে, সবে ইরাদা করতা আর আল্লাহর কাছে দোয়া করতা যে আল্লাহ এই প্রতিষ্ঠানটি আরো আগ বাড়াইয়া দেও। এই ইরাদা যখন সবার ভিতরে আই যাইব, ও কিতা মাদ্রাসা এবং প্রতিষ্ঠান আরো আগুয়াইয়া যাইব ইনশাআল্লাহ। ইরাদা দেশের ব্যাপারে ইরাদা থাকতো যে আল্লাহ এই দেশটাকে জুলম ও সিতম মিটাইয়া দেও আর দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করিয়া দেও। তখন কিতা হইব? দেশেও ন্যায় আইব। মুমিনের ইরাদার মধ্যে থাকতো। প্রথম দায়িত্ব হইল দিনই এদারার মধ্যে মহব্বত রাখতা আর দোয়া করতা, এখানের বালাইছে। 2 নম্বর দায়িত্ব হইল এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজের আওলাদ ফলো পাঠাইতা, নিজের হরতাই পড়াইতা। আজকে দেখুন দিনই মাদারিসগুলোর মধ্যে আমরা অনেকে মনে করি দিনই মাদারিসগুলোর মধ্যে পড়িয়া ছাত্ররা বেকার হয়ে যাইবা, তারা দুনিয়া খাইতে পারতা না, পিন্দিতে পারতা না, এরকম কিচ্ছু নাই। দিনই মাদারিসগুলোর মধ্যে পড়িয়া ইনশাআল্লাহ ভবিষ্যতে যারা দেশ চালাইবা এরা দিনই মাদারিসের পারি হইবা ইনশাআল্লাহ। দিনই মাদারিসের পারিলে ইনশাআল্লাহ এক সময় দেশের পলিসি বানাইবা। আমি এমনি কইয়া নাই কথা, অনেক এভিডেন্সেস আছে কোরআন থেকে, যারা তুলিয়া ধরা যাইতো না। ইশারা করে দিছি আমি খালি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দিয়া। আল্লাহ তাআলা অবস্থারে রাস্তার মধ্যে এখানে জাম আপনারা পার্কিংয়ের ব্যবস্থা ফুলর দিনী মাদারিস থেকে বানাইয়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবা। মাদারিস পড়লে ছাত্র বেকার হইন না, মাদারিস পড়লে ছাত্র ইমানদার হইয়া বার হয়, কোরআন হাদিসের হিদায়াত হইয়া বার হয়। আর তারা যখন সমাজের যে কোনো পোস্ট যাইবা, যখন সব তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হইতা না, কিছু মানুষের মনে করেন সারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে, সারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে রোগী কেন? আল্লাহ তাআলা যার যে যোগ্যতা দিয়েছেন তাই মতো হইবা। যোগ্যতা হিসাবে সবার একটা আল্লাহ তাআলা সেটিং করিয়া রাখছেন। এইখানেও আছে উলামা এবং হুফাজটা কি অনেক ডাক্তার হইবা, উলামা হুফাজটা কি অনেক ইঞ্জিনিয়ার হইবা, উলামা হুফাজটা কি অনেক প্রফেসর হইবা, উলামা হুফাজটা কি অনেক সিভিল সার্ভেন্ট হইবা, অনেক পুলিশও যাইবা, অনেক আর্মিও যাইবা, বিভিন্ন লাইনে উলামা এবং হুফাজের সার্ভিস দিবা। এখানে না যাই সারা যাইবা, কিছু সংখ্যক যাইবা, কিছু সংখ্যক মাদারিসও খিদমত করবা, কিছু সংখ্যক মাসাজিদও খিদমত করবা, বিভিন্ন লাইনে খিদমত করতে থাকবো। কিন্তু উলামা হল যারা যে জায়গা খিদমত যাইবা দিনী জজবা লইয়া এরা ইমানদারির সাথে কাম করবা। আর ইনশাআল্লাহ সেই জমানায় এখন প্রমাণ করতে লাগবো, প্রমাণিত করতে লাগবো উম্মতে মুসলিমান যে আমরা প্রকৃত ইমানদারির সাথে আমরা সার্ভিস, আমরা দায়িত্বরে পালন করি। এই সময় আর এই জিনিস প্রমাণিত করবো একমাত্র উলামা একরাম। কারণ তার ভিতরে কিতা আছে? ইমানি জজবা থাকবো, ইমানি চেতনা থাকবো, মানুষের সেবা করার, মানুষের খিদমত করার একটা মানসিকতা থাকবে।
যার ভিতরে খিদমত করার মানসিকতা আছে এই মানুষে কোনো মানুষের একটা করতো না, লুঠিত না। ডাক্তার হয়ে গেলেও মানুষের লুঠিত না, ইঞ্জিনিয়ার হইলেও আউরি ফুল রিপোর্ট বানাইয়া কোন স্কিম রে ছোট স্কিম রে বড় দেখাইয়া কেউ করতো না, রিপোর্ট বানাইতো না, ফুল রিপোর্ট বানাইতো না। যত করাপশন হয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাইনের ভিত্তিতে হয়। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে রিপোর্ট বানাইয়া দিব এর ভিত্তিতে পয়সা আই এর ভিত্তিতে করাপশন। কোন ইমানদার মানুষ যদি সেই সমস্ত পজিশনে যায় আসহাবে কাহাফের মত, সেটা সবকিছু পরিত্যাগ করে দিব, ইমানদারি পরিত্যাগ। যত চ্যালেঞ্জ আমার দুস্থ বুজুর্গ নিজের আওলাদরে মাদারিসের মধ্যে দেয় কোন পড়ায়, আপনার যে মাদ্রাসা ভালো লাগে হাফিজ বানায়, আলিম বানায়, আপনি একার মনে করবেন না যে আপনি যেটা বানাইতে চাইতে এটা হইতো, আপনি ডাক্তার বানাইতেছেন মাদ্রাসা চাইলে বানাইবা আপনার, কিন্তু তারা কোরআন ও ইলম দেয়। বর্তমান সময় ঈমান এবং আমল বাঁচাইতে হইলে কোরআন ও ইলম জরুরি, একবার সবার অর্জন করতে লাগে। চাহে মাদ্রাসা পড়িয়া শিখই, চাহে মাদ্রাসা পড়বে না ওর ধারক হইয়া দর্শে কোরআন হইয়া শিখই। নিজের আওলাদরে মাদারিস দেয়, পড়ায়, অন্যান্য ছাত্ররে মাদারিস দেয়, মাদ্রাসারে আরো উন্নত করার পরিকল্পনা করো। এটা 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হইল এই মাদারিসগুলোর মধ্যে আর্থিক সাহায্য। প্রত্যেকটা মাদ্রাসার জরুরত আছে। মাদারিসগুলো সরকারি পয়সায় চলে না, এগুলা উম্মতর মাদারিসগুলো উম্মতর অ্যাসেট এবং সর্ব উম্মতর পয়সা। এগুলো আমরার দায়িত্ব যে আমরা মাদারিসগুলারে চালাইতাম, যার কারণে আপনার মালের একটা অংশ মাদ্রাসার মধ্যে রাখা, এটা আপনার দায়িত্ব। কারণ হেফাজত, ঈমানের হেফাজত আমরা হইত, আমলের হেফাজত আমরা হইত, কোরআনের হিদায়াত আমরা পাইতাম। যার কারণে নিজের ইনকামের একটা অংশ আপনি ফিক্স করিলাই যে আপনি বুঝবাই আপনার ইনকাম কত, আপনি ফিক্স করিলাই যে আমি মাসে 1000 দিব, আমি মাসে 500 দিব, আমি মাসে 200 দিব, মাসে 100 দিব, মাসে 50 দিব, মাসে 10 টাকা দিব। আপনার ইনকাম হিসাবে আপনি ফিক্স করিলেন নিজের উপরে, আর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এই মাদ্রাসার মধ্যে লাগাই, আর মাসে মাসে এই অ্যামাউন্ট দেই। এটা জরুরি না যে একবারে দিলেই না, আপনি 10 টাকাও দেই, মাসে একদিন মাদ্রাসা যাই, আইয়া মাদ্রাসা আসাতিজা আপনার লাগে মুলাকাত করই, দেখো কয়জন আসাতিজা আছে মাদ্রাসার কোটি কোটি তালিবে ইলম আপনার লাগে মুলাকাত করই, মুসাফা করই, ও নিয়তে আই জানি কেন আল্লাহর দিনের সিপাহী হল আছে, হয়তো তারার লগে মুসাফা করতে আল্লাহ আমার মাগফিরাত করে দিবা। ও নিয়তে আই, ইনশাআল্লাহ এই নিয়তে আইলে আল্লাহ আপনার মাগফিরাত করবে। এই মহব্বতের জজবা লইয়া আই, দেখো পড়াশোনা চলের দি, কোনো কিছুর জরুরত আছে নি, মাস যেটা দিবার আপনি দিয়া যায়, মাদ্রাসার সঙ্গে জড়িত থাকা, ঈমান ও হেফাজত আল্লাহ করবা। আর ও যে মাদ্রাসাতে আপনি মাসও লাগাইতরা, 1000 লাগাই না, 100 লাগাই না, 10 টাকা লাগাই, আপনার যে ইনকাম আছে ইনশাআল্লাহ আল্লাহ কোনোদিন আটকাইতে না, কোনোদিন আল্লাহ আপনার ইনকাম রে আটকাইতে না। কারণ আপনার ইনকাম থেকে আপনি একটা অ্যামাউন্ট দিনই খামো লাগাইতরা, আপনার ইনকাম কোনোদিন আটকিত না, বরং আরো বরকত হইব। যত বেশি দিবা অত বরকত হইব। আইকার আমরা ইয়াকিনের কমজোরি, আমরা মনে করি দিলে কমি যাইব, কম তো নাই, বরকত হইব, জীবনে বরকত হইব। বরকত খালি বাহ্যিক ভাবে বাড়ার নাম নাই, বরকত একটা ইন্টারনাল জিনিস, মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আইব, জরুরত কম করে দিবা। আমি এক হাদিস পড়িছিলাম, আলোচনা করার সময় নাই, মাওলানা তাশরীফ লইয়া আইছে, তাই আলোচনা করবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, যদি আখিরাতের আপনার ফিকির থাকে, আখিরাতে আপনি প্রাধান্য দেওয়া শুরু করে দেন, তে আল্লাহ তাআলা ফরমাইতরা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, জাআলাল্লাহু আল-গিনা ফি কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে অন্তরটা ধনী বানাই দিবা। ওয়া জামাআ লাহু শামলা, আর তার জরুরতে আল্লাহ পুরা করবা। পয়সা কম থাকলে আল্লাহ জরুরত পুরা করে দিবা। আর দুনিয়ারে প্রাধান্য দিলে আপনার পেট কোনোদিন ভরিত না, দুনিয়ার প্রাধান্য দিলে আল্লাহ গরিবই আপনার দিলের মধ্যে ডালিয়া দিলে, বা কোটি টাকার সম্পত্তি হইলে আপনি মনে করবা আমার আরো লাগে, আরো কমাইতাম, আরো কিলা আনতাম। নিজের যেগুলা আছে অটল সম্পত্তি, সেইগুলো আপনার সামান্য মনে হইব, অন্তর গরিব বানাই দিলেই বা। আর ওয়াফাররাকা আলাইহি শামলা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতা, আল্লাহ তাআলা তার জরুরত সিতরাইয়া দিলেই বা। অটল সম্পত্তি, এর মধ্যে কোনো ভাই থাকি কোনো ভাই কিতা হইতো না, ও কিও হইতো না, ফুরিত না। অবাই দেখলে অবাই ব্যাংক করলো, অবাই আরো পিতা ওটা করিয়া অটল সম্পত্তি থাকা সত্ত্বেও সারা জীবন যাইব পয়সার টেনশনে।
আর এরপরেও কিতা ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লা, দুনিয়া অতখান গাইব যতখান দুনিয়া মুকদ্দর আছে, এর চেয়ে বেশি তো নাই। যার কারণে দুস্থ বুজুর্গ বল আপনার মাডর একটা পয়সা লাগায়, এই যে পয়সা লাগাইবা ওটাও আপনার পয়সা, যেটা আপনি রাখিয়া যাইবা এটা আপনার নাই, যে মুহূর্তে আপনি মারা যাইবা সেই মুহূর্তে এটা আওলাদ হইছে। আর যেটা আপনি দিনই কামে লাগাইয়া যাইবা এটা হইব আপনার, মরার পরে এটা আপনারে আগুন থেকে প্রটেক্ট করে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা ময়দানে মাহশারও মানুষের সামনে আগুন দেখবো, পিছে আগুন দেখবো, ডাইনে আগুন দেখবো, বামে আগুন দেখবো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা তুমি নিজরে আগুন থেকে বাঁচাও, চাহে সামান্য জিনিস সদকা করিয়া কেন, সামান্য জিনিস সদকা করিয়া নিজরে আগুন থেকে বাঁচাও। আগুন থেকে প্রোটেকশন হইব, জিন্দেগীর মধ্যে বরকত আইব। আর সবচেয়ে বড় জিনিস হল এক দিনী প্রতিষ্ঠানের লগে যে নিজরে আপনি জড়িত করছেন, এক দিনী ইদারার লগে নিজরে জড়িত করছেন। আমি শুরু ঘটনা বর্ণনা করলাম আসহাবে কাহাফ, সেই আসহাবে কাহাফের লগে আসহাবে কাহাফের যে ৬-৭ জন যুবক আসলা তারার লগে এক কুকুর একটা লগে গুহাত গেছিল গিয়া, এক কুকুর একটা অপর দর্শলো আর সেই গুহাত গেছিল গিয়া। আসহাবে কাহাফের তো আল্লাহ জান্নাতি বানাইছেন, লগে সেই কুকুরটাও জান্নাতি বানাই দিছেন। সুবহানাল্লাহ। আসহাবে কাহফের লগ করা এক কুকুরকে যদি আল্লাহ জান্নাতি বানাইছে, তে বর্তমান সময়ের এই দুইগুলা কাহফ এবং বর্তমান জমানায় এই যে আসহাবে কাহফ তারার লগে আমরা এই গুনাহগার মানুষ সকল তারা যদি লগ ধরি, তারার লগে যদি মায়া করে, তে আল্লাহ তাআলা কিতা করবা সেই কুকুরকে যদি আল্লাহ জান্নাত দিতে পারেন, তে আমরা তো হইলাম মানুষ আশরাফুল মাখলুকাত। এই কোরআন এবং কোরআনের মেহনতকারী এবং কোরআনের শিক্ষার্থী, কোরআনের বিদ্যার্থী, তার বদৌলতে হয়তো আল্লাহ আমরাও জান্নাত দিলেইতে পারবে। এরা হলো শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআনের শিক্ষা অর্জন করে এবং কোরআনের শিক্ষা দান করে। আল্লাহ রাসূলের কথা আমার কথা না, আল্লাহ রাসূলে বলেছেন শ্রেষ্ঠ, মানে এরাও শ্রেষ্ঠ। এই ছোট ছোট বাচ্চাই যারা আমরা থাকি শ্রেষ্ঠ, আমরা থাকি ভালো, কারণ তারা কোরআন শিক্ষা অর্জন করতে, যার কারণে তারা কিতাব রই দার রই মোহাব্বত করই, সব ধরনের জরুরিয়াত পুরা করই। আল্লাহ আপনার জরুরিয়াত পুরা করবা, তারার লগে সম্পর্ক যুক্ত হয়ে যায়, নিজে অন্তর দিয়া সম্পর্ক যুক্ত হয়ে যায়, মাল দিয়া সম্পর্ক যুক্ত হয়ে যায়, সম্পর্ক যুক্ত হয়ে যায়। ইনশাআল্লাহ হয়তো তারা রসিলায় আল্লাহ আমরারও মাগফিরাত করে দিবা, আল্লাহ হয়তো আমরারও জান্নাতি বানাই দিবা। আমার দোস্ত বল বুজুর্গ বল কথা আমি দীর্ঘ করিয়া না, ও যেগুলো আলোচনা করছি আমল করার চেষ্টা করব নি হোক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোয়া হলো তাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।